শহীদদের নিয়ে রাজনীতি আমরা করিনি, সুতরাং এখানে রাজনীতির বিষয় আমাদের ওপর আসা উচিত নয়। দুই হচ্ছে, এই যে 21শে জুলাইকে কেন্দ্র করে আপনি আমাদের ঘাড়ে দিয়ে দিলেন। আমরা অতীতে দেখেছি এই শহীদ হলো হচ্ছে যুব কংগ্রেসের কর্মীরা, শহীদ দিবস পালন করলো তৃণমূল কংগ্রেস, আর গালাগাল খেয়ে গেলাম বিজেপি। আর আজকে আবার আপনি আমাদেরকে যুদ্ধে এমনি ঘণ্টাখানেক সুমন, ঘণ্টাখানেক আমি বসেই আছি, শুনছিলাম সবার কথা। তোমরা ওই হয় না, বলটাকে রোল করিয়ে দিয়েছো, এবার বলটা ঘুরছে, তোমরা যদি রাজনীতি যদি বলেন, দেখুন আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় রিপোর্টটা টেবিল করেছে। কার করার কথা ছিল? দাবি ছিল 12 বছর আগে যিনি কমিশনটা তৈরি করেছেন, কর্মীদের দাবি ছিল, সাধারণ মানুষের দাবি ছিল যে এই রিপোর্টটা টেবিলড হোক। তাহলে এত বছর ধরে কেন টেবিলড হয়নি? প্রশ্নটা তো এখানে। এবার যেই টেবিলড হলো, ঝুলি থেকে বেড়াল বেরিয়ে গেল। আপনি প্রতারণাটা দেখুন। মুখ্যমন্ত্রী প্রাক্তন, তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, কত বড় প্রতারক আজকে পরিষ্কার হয়ে গেল। এবং আগামীকাল যারা এই শহীদদের নামে সভা করবেন, সেটা ছিন্নমূল হোক আর তৃণমূল হোক, কে কোথায় আছে আমি জানি না, তারা প্রকাশ্যে দাঁড়িয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্ষমা চাইবেন তো? যে শহীদদের পরিবারদের নিয়ে দিনের পর দিন তিনি রাজনীতির নাটক খেলে গেছেন, একটা রাজনৈতিক মঞ্চ করে দিয়েছেন শহীদদের। এখানে বিভিন্ন প্রশ্ন উঠেছে। চাকরি পেয়েছেন, শহীদ পরিবারকে জিজ্ঞেস করুন তো, তারা কি চাকরি চেয়েছিলেন, না যারা সেদিনকে এই ঘটনার জন্য দায়ী ছিলেন তাদের শাস্তি চেয়েছিলেন? জিজ্ঞেস করুন তাদেরকে। তারা কম্পেনসেশনও চায়নি, কারণ কেউ তো জানেই না কি কম্পেনসেশন আছে। আজকে 25 লক্ষ টাকার জায়গায় 2 লাখ টাকায় ঠেকিয়ে দিয়েছে। আজকে 5 লাখ টাকার জায়গায় 15,000 টাকা দিয়েছে। আপনি খেলা মেলা ছেলে খেলা করে তো লক্ষ লক্ষ টাকা উড়িয়ে দিয়েছে, লক্ষ লক্ষ টাকা উড়িয়ে দিয়েছে। কিন্তু রাজু, এই প্রশ্ন আসবে যে 21শে জুলাইয়ের 24 ঘন্টা আগে 21শে জুলাই নিয়ে রিপোর্ট, কমিশনের রিপোর্ট সামনে আনলে আমাদের তোমার আমার আমাদের সবার করের টাকায় যে কটা কমিশন হয়েছে, তার মধ্যে সাঁইবাড়ি আছে, জমি কেলেঙ্কারি আছে, বিজন সেতু আছে, এই সবগুলো সামনে আসবে তো? সব তো কমিশন রিপোর্ট জমা পড়ে গেছে, যথার্থ, শুধু আমরাই জানি। যথার্থ একদম আপনি প্রশ্ন তুলেছেন এবং তার উত্তরও আমি দিয়ে দিচ্ছি। আপনারা দেখেছেন সরকারটা কতদিন হয়েছে? 2 মাসের সামান্য। 2 মাসের সামান্য। আমরা কি বলেছিলাম যে আমরা রাজধর্ম পালন করব না? তার দেখুন 50 দিনের ভেতর মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজধর্ম পালন করছে। একটার পর একটা ঘটনা, আপনি আরজিকর বলুন, আপনি কামদুনি বলুন, আপনি তামান্না বলুন, আপনি আনিসের ঘটনা বলুন, আপনি বরুণ বিশ্বাসের ঘটনা বলুন, একটার পর একটা রিওপেনিং হচ্ছে। রিওপেনিং ঠিক আছে, তখনই বোঝা যাবে যখন অন্য শিবিরে, তৃণমূল থেকে অন্য শিবিরে চলে যাওয়া প্রত্যেকের বিরুদ্ধে প্রয়োজনে ব্যবস্থা হবে এবং সেই রিপোর্টগুলো পরিষ্কার তদন্ত গতি আটকাবে না, হঠাৎ স্লো হয়ে যাবে না, তখন বোঝা যাবে। না দেখুন, মুখ্যমন্ত্রী হওয়ার পরও শুভেন্দু অধিকারী বলেছিলেন 90টার বেশি অবৈধ বাড়ি যার নামে, যিনি তারপরে, আমি নাম করেই বলি, জাভেদ খান, যিনি নাম করে ক্যামেরার সামনে বললেন, কে বললো 90টা, আমাদের প্রপার্টি 90টারও বেশি। তারপরে কি হয়েছে? ওটাও তো 2 মাস হয়ে গেছে। 2 মাসে সব আপনি একসাথে পেয়ে যাবেন, এরকম বিষয়। আমি অপেক্ষা করতে পারি, অসুবিধা নেই। দেখুন, পশ্চিমবাংলার মানুষ এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা দেওয়ার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠা দেওয়ার জন্য আজকে এখানে আশীর্বাদ দিয়েছিলেন। আর আজকে যদি কেউ ভেবে থাকেন, এটা একটা পারসেপশন তৈরি করা হচ্ছে যে বোধহয় দেখুন দুটো আলাদা পক্ষ, এবার বাড়িতে নিজেদের মানে গোয়াল ঘরে কোন্দল, আর সেই কোন্দলে তারা মারামারি করে মরছে, আর ঘাড়ে এসে আমাদের যেটা 21শে জুলাই নিয়ে আমি বললাম যে বিজেপি দূরস্থে কোথাও নেই, কিন্তু পুরো দোষ এসে বিজেপির ঘাড়ে পড়ছে, পুরো দোষ এসে বিজেপির ঘাড়ে। এখন এটা একটা পারসেপশন তৈরি করে দেওয়া হয়েছে যে বোধহয় বিজেপি কাউকে আশ্রয় দিচ্ছে। বিজেপি আইনের শাসন মানে এবং মানবে। তার সাথে আমি আরেকটা একটু অ্যাডিশন করে দিচ্ছি, এই বিজেপি আশ্রয় দিচ্ছে না। ভূপেন্দ্র যাদবের বাড়িতে যে 20 জন দিলেন, ওরা কি মানে চা খেতে গেছিলেন? শত্রুপক্ষের লোক কারা? সরাসরি এই 20 জন এমপি এনডিএ কে সমর্থন দিচ্ছেন। বিজেপি সেই সমর্থন নিচ্ছে।
তারা যদি স্বেচ্ছায় সব বিজেপি কি জোর করে সমর্থন তো। দিচ্ছে? না, জোর করে BJP নয়। সমর্থন কিন্তু দিচ্ছে। কেউ হিসেবে যে আশায় দিচ্ছে সেই আশাও পূরণ হবে। কেউ যদি ভারত সরকারের মাননীয় নরেন্দ্র মোদীর যে কর্মকাণ্ডকে দেখে তারা এগিয়ে আসে, তাহলে আমরা কি বলবো যে আপনাদের এখানে আসবেন না, সমর্থন দেবেন না? না, তা নয়। কিন্তু প্রকাশ সিং বড়াই কি জোর করে ঢুকে পড়েছে? আমার বিষয় হচ্ছে যে ওটা একটা আলাদা চ্যাপ্টার, আর এটা একটা অনেক বড় চ্যাপ্টার। কারণ এখনো পর্যন্ত যারা মমতা ব্যানার্জিকে আজকে 4টে আগে অবধি যারা মমতা ব্যানার্জিকে, তৃণমূল কংগ্রেসের আমি কর্মীদের বলবো, যারা মমতা ব্যানার্জিকে এখনো ঠাকুরের আসনে বসিয়ে রেখেছিলেন, তাদের সাথে কি প্রতারণাটা করেছে আপনি আজকে আবারও বলছি, সেটা ফাঁস হয়ে গেল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।